এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, তাকিয়েছেন কেন? লাগেজটা এসে নেন। লাগেজ কিন্তু বুঝতে পেরেছি, টাকা পয়সা না দিলে আপনি ব্যাগ ধরবেন না, তাই তো? ঢাকা শহরে এরকম অনেক রিকশাওয়ালা আছে যারা টাকা না দিলে ব্যাগ ধরতে চায় না। ঠিক আছে, সমস্যা নেই, আপনাকেও এক্সট্রা টাকা দিব, একটু ধরেন, এসে অনেক ভারী। আইতাছি। আপনি কই যাবেন? ভুবনডাঙ্গা গ্রামে যাব। বড় একটা নদী পার হতে হবে জানলে আমি কখনো আসতাম। কি হলো, নৌকা এভাবে দুলছে কেন? আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে? নৌকা চালাইতে আবার লাইসেন্স লাগে নাকি? এটা তো খুব সহজ কাজ। সহজ কাজ আপনি এভাবে চালাচ্ছেন কেন? ঠিক মতো চালান। মাঝখানে এনে রেখে দিয়েছেন, ঠিক মতো চালাইতে পারতেছেন না। কেমন করতেছে আল্লাহ। এই, আপনি সত্যি করে বলেন তো, আপনি কি নৌকার মাঝি নাকি ডাকাত? আমি ডাকা দেবো কেন? দেখেন, আপনার যদি কিছু নিতে ইচ্ছা করে সবকিছু নিয়ে যান, আমি দিয়ে দিচ্ছি, তাও আমাকে নদীতে ফেলবেন না। আমি সাঁতার জানি না, প্লিজ নিয়ে যান, সবকিছু নিয়ে যান। না না, আপনি যেরকম ভাবতেছেন আমি সেরকম না। ঠিক আছে, তাহলে আপনি আমাকে পাড়ে দিয়ে আসেন, যান, নাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো একদম। দেখেন, এইখানে কিন্তু আমি ছাড়া আপনার বাঁচানোর কেউ নেই। আমাকে পাড়ে দিয়ে আসেন। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কেন জানতে হবে আমার? বলেন না। মুস্কান চৌধুরী। এখন দিয়ে আসেন, আমাকে পাড়ে দিয়ে আসেন। বাহ, খুব সুন্দর নাম। আপনি যে এমনি বউ সাইজে আইছেন। আরে আফজাল ভাই, তুমি নৌকা মাঝখানে রাখা, ভাই বিপদে পড়ছি, বাঁচান আমারে। তুমি নৌকা ছাড়তে গেলে রাখা, আর তোমার সাথে মেয়ে রাখেটা। ভাই, আমরা একটু বিপদে পড়ছি, একটু পাড়ে নিয়ে দেন না ভাই, প্লিজ। হার আমি আইতাছি। ওনাকে বললাম একটু অপেক্ষা করতে, আমি 1 নম্বর সাইডে আসি, আর উনি নৌকা নিয়ে মাছ ধরতে চলে গেছে। চিনবো কি করে বাড়ি? আপনার দেখে মনে হইতেছে আপনি শহর থেকে আইছেন। আপনি কি কোনো জায়গায় যাইবেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিতেছি। আপনি তো খুব বাজে লোক। একা তো একটু আগে আপনার জন্য আমি পানিতে পড়তে গিয়েছিলাম, এখন আবার আসছে কথা বলতে। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। আপনি শোনেন, আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন না। আমি কোনো বাজে লোক না। আমি আসলে আপনার দেখে অবাক হয়ে গেছিলাম, তখন কি না কি কইরা ফেলাইছি কিছু বুঝতে পারিনি। তা আপনি কই যাইবেন? আচ্ছা, আপনি কি পপি নামের কাউকে চিনেন, যার বাবা পুলিশ ও ঢাকায় পড়াশোনা করতো? পপি নামে তো কাউকে চিনি না। আবার কি কইলেন? ওনার বাবা হইতেছে পুলিশ? ও হ্যাঁ, আমগো গ্রামে একজন পুলিশ আছে, ওনার মাইয়া আছে একটু ফর্সা বিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে, ওটাই। তাও চলেন, আমি আপনার নিয়ে যেতেছি। আচ্ছা, এখান থেকে কত দূর? বেশি দূর না, এই রাস্তাটা পার হলে সামনে গেলাম। কোনো অটো বা গাড়ি নেই? না, কোনো গাড়ি বা অটো তো নাই, আপনারা হাইটাই যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। সমস্যা নেই, আমি নিয়ে যাবো। চল। তুই বিয়া করলি কবে? কি এর বিয়া? কি কই হচ্ছে এগুলা? আমি কোনো বিয়া টিয়া করিনি। বিয়া করিস নি? তাহলে এটা কার বউ? এইটা কার বউ সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমরা বলত পাইছস, হেল লাগেস তুই টানতেছস আর কষ্ট করে চিনস না। শোন, আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলদ না, বোকা শোকা না, আমি কিন্তু অনেক বুদ্ধিমান। আমি সত্যি কইতেছি, ওনার এমসি পুলিশ বাড়ি যাবো, এই লেগে আমি একটু সাহায্য করতেছি। ও, দেই হাতে মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছে, কিন্তু পুরুষের বাড়িতে যাবো কা? ওইটা আমি জানি না। এখন ওইটাছি, তোর গলায় গহনা দেখছস, হাতে অনেক বড় বড় বালা, লেগে যেমন অনেক কিছু আছে। চল দুজন মিলে এটা চুরি করে পালাই, অর্ধেক অর্ধেক ভাগ করে নিব। এই চুপ কর, একটা থাপ্পড় দিব। তুই জানা যেতেছিলি, যা। না, আমি তোর লাগে যাবো। চলেন, এই যে চলেন। আর কত দূর?
এই তো চলে আইছি, বুঝলে সামনে গেলাম, বেশিক্ষণ আর লাগবো না। পা তো আর চলতেছে না, ব্যথা করতেছে। তাহলে কবে জানো? এই হেরাটাকে বাঁচতে নাই, বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? তা কই গেছে আমি কেমনে করবো? চুপ কর। ওনার বাবার তো বরিশালে পোস্টিং হয়েছে এখন। আপনি কি যোগাযোগ করে আসেন নাই? না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, আর ওর বাবা পুলিশে চাকরি করে। হায় আল্লাহ, এখন আমার কি হবে? তাহলে কি আর করার, আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। কইলে হলে আপনি গ্রামে থাকবেন। এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যে যার বাড়িতে আপনি থাকবেন? আর এত বড় লেগেজ টুকেজ নিয়ে ঘুরতেছেন, আমার গ্রামে কিন্তু চোর ডাকাত আছে, এই লেগেজ দিয়ে আপনি থাকতে পারবেন না। এদিকে ওটাকে দেখতেছেন, এই সুযোগটা না হাতছাড়া করুন পারবো না। তুই ওর একটু ব্যস্ত রাখবি, আমি সিস্টেম করে ওই লেগেজটা নিয়ে পালাম, ওরা দুজন এক লগে হইয়া 50-50 ভাগ করে নিব। রিসিভ করবি? আরেকবার যদি কইছেন তোর খবর আছে। শোনেন, আপনারা তাহলে একটা কাজ করেন, আমাকে একটা হোটেল খুঁজে দেন, আমি হোটেলে কিছুদিন থাকি। হ্যাঁ, কি কইতাছেন এগুলো? আমার গ্রামে তো কোনো হোটেল নাই। হোটেল নেই মানে? তাহলে যারা বেড়াতে আসে তারা কোথায় থাকে? যে যার বাড়িতে বেড়াইতে আসে তার বাড়িতে থাকে, আর কই থাকবো? বললাম তো আরেকটা বিপদে। তো এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? হইতেছি মায়ের আমার বাড়িতে নিয়ে যায়, তোর বাড়িতে থাকবো কেন? তুই তো বাড়িতে একা থাকো। এটা তো সুবিধা। আমার বাড়িতে কেউ নাই, হারা বাড়ির জায়গা খালি আছে না, জেনে তেনে গিয়ে ঘুমাই পড়বো। না না, তোর বাড়িতে থাকা যাবো না। আপনি টেনশন করেন না, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন। আমাদের বাড়িতে আমি, মা আর একটা চাচাতো বোন থাকে। মারে যদি বুঝায় কই, আপনি অন্তত আজকে রাতটা থাকতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, বাট এই লোকটাকে আমার সুবিধা মনে হচ্ছে না। এই শোন, তুই যেদিকে যাইতেছিলি ওদিকেই যা। চল। এইটা হইতেছে আমার বাড়ি। মা দেখো কারে নিয়ে আইছি। কই তুমি? দেখো মেহমান আইছে। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়া করে আনছো? সাসি, চুপ কর তো। তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিব। মা কই? এই কি হইছে? এই মাইয়া কেডা? মা, উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে? কিন্তু তোর লগে কেন? উনি হইতেছে পশ্চিমপাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে আইছে, একটা দিদা থাকবো। কিন্তু না না সাসি, আমরা কোনো অচেনা মানুষকে আমাকে বাড়িতে থাকতে দিই না। তুমি বউ সাইজা আসছো, তুমি কি বাড়ি থেকে পালাই আসছো মা? মা এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো, আমার অনেক ক্ষুধা লাগছে, আর আমার মনে হয় উনিও সকাল থেকে কিছু খায় নাই। তুমি আমাকে খাবার দাও, আর এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। সাসি, আমার কিন্তু সুবিধার মনে হইতেছে না, আপনি কোনোভাবে আমাকে বাড়িতে থাকতে দিয়েন না। এই তুই চুপ করবি? তুই না সবসময় সন্দেহ কর, তুই নিজে যেমন সবাই ভাবছো এমন। তোমার পোলাটাই কিন্তু বারবার আমার এই মায়ের সামনে অপমান করতেছে, তুমি কি কিছু কইবা? আহা, তোরা থাম তো, খালি সারাক্ষণ দুজন ঝগড়া করস। মা তুমি আসো আমার সাথে, আসো ভিতরে চলো। ও, আমার ব্যাগ। আমি 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 নিতেছি। আমি কাপড় চেঞ্জ করবো, নিয়ে আসেন। ও সমস্যা নেই, আমি নিয়ে যাচ্ছি। ব্যাগটা ভারী, আমি আমি লই, আমি আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? হ, অনেক ঝামেলা করতেছেন। আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান। এই তোর কথাবার্তা সিরি এরকম কেন রে? হ্যাঁ, উনি আমগো মেহমান হয় না? মা তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকমই, একটু ফাজিল। তুই কিন্তু আমার হাতে মাইর খাবি। তুমি তো আমার সবসময় মারো। সবসময় মারি তাই না? এইবার যে মাইরটা দিব না, হাসপাতালে ভর্তি থাকবি। আচ্ছা হয়েছে, খাওয়ার সময় তো ঝগড়া করতে হবে না। আচ্ছা মা, তোমার আব্বা আম্মায় তোমার লেগে চিন্তা করবো না?
হ্যাঁ আমার কথা হয়েছে ফোনে। ও তাইলে তো ভালোই। না মা, এবার তুমি শুয়ে পড়ো, আর আমরা পাশের ঘরেই আছি। বাবা, তুই আমগো ঘরে নিচে বিছনা করে শুয়ে পড়িস। ঠিক আছে মা। আন্টি রুম হিটার নেই, ঘরে তো অনেক ঠান্ডা, এই পাতলা কম্বলে হবে না। ওইটা আবার কি মা? না আন্টি কিছু না, থাক। এত শক্ত বিছানা, আমি এত শুভ কি করে? তাহলে আপনার জন্য কেমন তুলার বিছনার ব্যবস্থা করবো, যেটা আছে এটাতে শুয়ে পড়েন। আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না, মাত্র 9:30 বাজে। আমার ঘুমাতে ঘুমাতে 1-2 বাজে। তাহলে চলেন আমরা সবাই মিলে গল্প করি। হ্যাঁ করা যায়। আচ্ছা আপনাদের ঘরে টিভি নেই? টিভি থাকলে তো একটু টাইম পাস হতো। আমার বাড়িতে তো টিভি নেই। মা তুমি শুয়ে পড়ো, একটু পরে দেখবে এমনি ঘুম চলে আসছে। এটা তো গ্রাম, শহর না। আবার দেখেন 2-1টা তেলাপোকা উপরে থেকে আবার পড়তেও পারে, ডরায়েন না আবার। কি বলে এই মেয়ে, তেলা পোকা পড়বে মানে? না না, সেরকম কিছু না, সবসময় ফাইজলামি করা লাগে তো। মা তুমি শুয়ে পড়ো, হ্যাঁ আমরা যাই, আর কিছু লাগলে আম করে ডাক দিও। হ্যাঁ আমরা গেলাম, এই চল। তো সত্য মারিস। আচ্ছা লাইটটাকে অফ করে দিমু? হ্যাঁ দিয়ে যান। কি হয়েছে, ডাকলি কেন? ওই তোর লগে একটা জরুরি কথা আছে। তাড়াতাড়ি কর, ঘরে কাজ আছে আমার। আচ্ছা হইতেছি, তুই তো বইসাই আসিস, কোনো কাম কাজ করস না, চাকরি লাগে দৌড়াদৌড়ি করতেছিস, কিন্তু চাকরিতে হইতেছে না। তার আব্বা তো ঢাকায় গিয়ে বসে আছে, এখন তোর তো কোনো কিছু করার লাগবে তাই না? এইটা করার জন্য এত রাত্রে আমার এখানে ডাকছস? না ওইটা কাজ জন্য নয়, হইতেছি মায়েরা কিন্তু বিয়ে বাড়ি থেকে পালা আসছে, তার কাছে কিন্তু অনেক জিনিসপত্র আছে। তুই আবার চুরি ধান্দা করতেছস? দেখ এই মাইয়ার এনে কোনো উল্টাপাল্টা জিনিস ভাবিস না। না দেখ, এখন জিনিসটা যদি পাই তাহলে কিন্তু 50-50। কোনো দরকার নেই। আচ্ছা তুই আমার বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, ভালো এখন বুদ্ধি দিয়েছিলাম তো শুনলি না। চুরি করা ভালো বুদ্ধি তাই না? আগে যা করছি করছি, এখন আর কোনো ভাগাভাগি হইব না। কি হলো, দাঁড়ায় আছিস কেন? বাড়িতে যা। চোর? কি হলো? কই চোর? কই চোর? হ্যাঁ এই যে এদিকে দৌড় দিয়েছে, আমি যখন লাইট অন করেছি তখন বের হয়ে গেছে। ওই আশেপাশে তো কোনো চোর নেই। মফিজ ভাইয়ের মতো দেখছি কাউকে আমি। মফিজ? মফিজ হইব কেমনি? নিশ্চয়ই কোনো ভুল হইতাছে। না না, ভুল হইতেছে। কিন্তু আচ্ছা কোনো কিন্তু না, আপনি যান ঘুমায় পড়েন। যাও মা, তুমি যাই ঘুমায় যাও, যাও। যাও তুমিও ঘুমায় পড়ো, যা। এতবার নিষেধ করার পরও ঠিকই চুরি করার জন্য আইছিল শয়তান। কালকে যে কি করবো, ওর রাতটা শুধু পার হোক।
তোর আমি কতবার মানা করছি যে ওই মেয়েটা আমাকে মেহমান, ওর জিনিসপত্রের দিকে নজর দিবি না। তারপর ওখানে গতকাল রাতে আমাকে বাড়িতে আইছিলি। কিরা 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 তা আমি যাইনি সব। আবার মিশা কথা কইতেছস। তো মাসিস কেন লাগে? আমি সত্যি করে যাই নাই। দেখ তোরে জানি আমি আর পরবর্তীতে আমগো বাড়ির আশেপাশে না দেখি। ঠিক আছে, তুই একটা সত্যি কথা কব। কি কথা? তগো বাড়িতে তো অনেক মেহমান আসে, এত খাতে যত্ন করিস না, কিন্তু এই মেয়েটা যেমন যত্ন করতেছিস, তুই কি মেয়েটা প্রেমে পড়ছস? মিশা কথা কম না, সত্যি কইতাছি। গতকালকে যখন ওরে দেখলাম না, আমি আর প্রেমে পড়ে গেছি। ওরে আমার অনেক ভালো লাগছে, এই জন্যই তো ওর পিছনে ঘুরঘুর করলাম। ওরে তো আমাকে বাড়িতেও নিয়ে আইছি। তাহলে এটা আগে কইতিস, তাইলে তো তোর বাড়িতে আমি চুরি করতে যাইতাম না। তুই একটাকে কইলি যে আমাকে বাড়িতে যাস না? ওই ভুলে সত্যি কথা কয়ে লাইছি। সত্যি কথা কয়ে লাইছিস না? পরবর্তীতে যেন তোরা না দেখি। ঠিক আছে, সর। শোন না, রাগ করিস না, আমি আর যাবো না। তুই মেয়েটা ভালোবাসা কইছিস না, আর যাবো না, যা। আচ্ছা, ওর সাথে কেমনি প্রেম করে যায় আমার একটা বুদ্ধি দে না। বুদ্ধি তো অনেক আছে, তাই প্রথম বুদ্ধি কি জানোস? মায়েরা যে ছোট ছোট আবদার আছে না, এটা তো পূরণ করা লাগবে। এই গতকাল রাত্রে তো কইছিল টিভি দেখলে নাকি ওর সময়টা খুব ভালো যায়। তাহলে তো টিভি কেনা লাগবে একটা। তাহলে কাম কর, গঞ্জে যা। মনসুর কাকা আছে না, মনসুর কাকা তো পুরান টিভি বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড টিভিটা কিনে এনে চলে আই। ঠিক আছে, মঞ্জুর কাকা মনে হয় এখন ঘুমাই আছে, আমি পরে যাবো না তাইলে। আচ্ছা আমি তাহলে গেলাম। যা। প্রেমের মরা জলে ডবে না, ও প্রেম লাগতে 2 দিন ভাঙতে 1 দিন সামন, প্রেম আর করো না দারদি। কোথায় গেল সবাই? আপনি আসছেন? আন্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আমি একটু ওয়াশরুমে যাব। ও বাথরুমে যাবেন? চলেন, এদিকেই বাথরুম, আমি টিউবওয়েল থেকে পানিও নিয়ে দিতেছি। এই যে নেন, যান। এটা ছি, নো, আমি পারবো না, আমি পারবো না। এই ছাড়া তো আর কোনো ব্যবস্থা নাই। আর কোনো ওয়ে নাই? না, আপাতত চালায় নেন। দরজা তো খুলতেছে না। কি দরজা খুলতেছে না? আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। দরজা খুলতেছে না। কি ব্যাপার, ভিতরে কে? আমি। তুই ভিতরে কি করতেছিস? মানুষ বাথরুমের ভেতর কি করে? আচ্ছা তাড়াতাড়ি বেরো, মুস্কান দাঁড়ায় আছে। তাড়াতাড়ি পারবো না, সময় লাগবে। সারাদিন কি ভিতরে বসে থাকবি নাকি? তাড়াতাড়ি কর। হ, আরো সময় লাগবো। ওর তো একটু সময় লাগবে। আপনার কি বেশি ইমার্জেন্সি? এমার্জেন্সি। তাহলে একটা কাজ করেন, আপনি ওই পিছনে খেতে চলে যান। কি মেয়ে মানুষ আমি খেতে যাব? নো, আমি পারবো না। তাহলে তার কাছে করার নেই, আপনি অপেক্ষা করেন। হ্যাঁ ঠিক আছে, তাই করবো। ঘটনা কি বলো তো? এত সেবা যত্ন, বাথরুমেও হাত ধরে নিয়ে যাও। কোনো ঘটনা কিছু না। মা কইরা? চাষি পাশের বাড়িতে গেছে। পাশের বাড়িতে গেছে? মানে ডাক দিয়ে খাবারের ব্যবস্থা করতে। পারতাম না। পারবি না মানে? ক কি তোর না ডাকতে গেলাম, তুই এবার ঘরে যেতে হস কে? কথা বলে কোনো কথাই শুনে না। কি আমাকে এত সেবা যত্ন করছেন বলে কি আপনার বোন রাগ করলো? না তেমন কিছু না। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনার পুরো এলাকাটা ঘুরে দেখাবো। ঘুরতে নিয়ে যাবেন? ঠিক আছে, ভিতরে যান।
মা, কই তুমি? আমি এত চিকন রাস্তাতে কিভাবে হাঁটবো? আমি টেলিভিশনে দেখছিলাম মাইয়া মানুষ ক্যাটওয়ার্ক করে, আপনিও ক্যাটওয়ার্ক করেন। দাঁড়ান আমি দেখাইতেছি। আসেন। আচ্ছা, সুন্দর পরিবেশ, দেখেন সুন্দর না? এটা তো কিছুই না, এর চাইতে আরো সুন্দর জায়গা আছে। সুন্দর প্রকৃতির জন্য সুন্দর একটা মন দরকার, আর আমি জানি এইটা আপনার রাস্তা। চোখটা বন্ধ করেন। ওয়াও, কি সুন্দর প্রকৃতির আওয়াজ। আরো অনেক সুন্দর কিছু আছে। আপনি এইবার চোখ আর কান দুইটাই বন্ধ করেন, নাক দিয়ে একটু নিঃশ্বাস নেন। আমার কেমন যেন অনেক শান্তি লাগতেছে, মনে হচ্ছে শহরের জঞ্জাট থেকে আমি পুরোপুরি বের হয়ে আসতে পারছি। আপনার যদি কিছু দরকার হয় আমারে বললেন, আমি বাজার থেকে নিয়ে আসবো নি। ও হ্যাঁ, আমার কিছু কসমেটিক দরকার ছিল, এনে দিতে পারবেন? কি কি লাগবে? একটা ব্রাশ করার জন্য ইউনিলিভারের টুথপেস্ট, মুখের জন্য একটা গ্লো এন্ড লাভলি, আর হচ্ছে সানসিল্ক শ্যাম্পু। ঠিক আছে, আমি বাজার থেকে নিয়ে আসবো নি। আচ্ছা, আমার মনে হয় আপনার কাজিন আপনাকে পছন্দ করে, তাই না? কি কইতেছেন এগুলা? হ্যাঁ, না না তেমন কিছু না, ওর সাথে তো সারাদিন আমার ঝগড়াই লেগে থাকে। ঝগড়া লেগে থাকলেও একটা মেয়ে কিন্তু একটা মেয়ের মনের ভাষা খুব সহজেই বোঝে। কালকে থেকে আমি দেখতেছি ও আমাকে সহ্যই করতে পারতেছে না আপনার পাশে, খুব হিংসামও করতেছে আমাকে দেখে। আপনি আসলে ভুল বুঝতেছেন। হয়তো বা। আচ্ছা যাই হোক, চলেন ওদিকে যাই। চলো। হ্যাঁ আন্টি, আচারটা আসলেই অনেক মজা। আমার চালটা দিয়ে বানাইছি। আমার আফজাল এই আচারটা খাইতে খুব পছন্দ করে। মা দেখো, টিভি কিনে নিয়ে আইছি, ধরো টিভিটা একটু ধরো। টিভি কেনার কি দরকার ছিল? সাসিম, এখনো বুঝতে পারো নাই? তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেই জন্য টিভি কিনে আনছে। এতগুলা টাকা তুই কই পাইছো? বেশি দাম না মা, পুরাতন টিভি তো, 3000 টাকা দিয়েছি, আর মাসে মাসে টাকা দিলে হইব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই টিভিটা ভিতরে নিয়ে আয়, আমি জায়গা ঠিক করে দিই। যাও, আইতাছি আমি। থ্যাংক ইউ। আপনি যা যা কইছিলেন সব বাজার থেকে নিয়ে আইছি। এই যে পেপসোডেন্ট, গ্লো এন্ড লাভলি, আর হইতাছে সানসিল্ক শ্যাম্পু, সবই নিয়ে আইছি। এই ইউনিলিভারের প্রোডাক্টগুলো না অনেক ভালো, আমি সবসময় ব্যবহার করি। ঠিক আছে, এই পেপসোডেন্ট এখন থেকে আমিও ব্যবহার করব। ঠিক আছে, আসেন ভেতরে আসেন। জানাইতাছি। আমি কি আপনাদের সঙ্গে জয়েন করতে পারি? আমার রুমে খুব বোরিং লাগতেছে। না, আপনার আমাদের সাথে জয়েন করার দরকার নেই। আপনার জন্য টিভি আইনা দিছেন আফজাল ভাই, আপনি গিয়া টিভি দেখেন আর খান আর পড়েন। এটা তুই কি কইলি? এই, আমার রান্না শেষ হয়ে গেছে, তুই যা থাল বাসন গুলা বাই কর, আর তুই যা মেয়াডারে ডাইকা নিয়ে আয়, যা। তাসি, তাহলে আমি চারটা খাইয়া যাই। আচ্ছা ঠিক আছে, তুইও খাইয়ে যাইস। আমি আমার চোখের মনে করে তোকে রেখেছি, স্বপ্ন নয় সত্যি করে ভালোবেসেছি। মা আপনার জন্য সবকিছু রেডি করছে, চলেন। আমি আমার চোখের মনি করে তোকে এই যে, এই যে স্বপ্ন নয় সত্যি করে ভালোবেসেছি।
কান খোলা আছে, আমি শুনছি। চলেন খায়া নেন, নাহলে কিন্তু শরীর খারাপ করব, তারপর কিন্তু ঘুমোইবো না। খাবো না আমি। কেন খাইবেন না? একটা টিভি এনে দিয়েছেন না, এতে আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না, আমার ক্ষুধা নেই। আমি আপনার কাছে মাপ চাইছি ওর জন্য, আপনি চলেন খায়া নেন। বলছি না আমি খাবো না। চলেন। সাইকেলে চড়তে আপনার কেমন লাগতেছে? প্রথমে তো একটু ভয় পেয়েছিলাম, এখন ভালো লাগতেছে। আপনার যদি বলা হয় 2 লাইনে উত্তর দিতে হইব সাইকেল চড়তে কেমন লাগতেছে, তাহলে আপনি কি কইবেন? যদি আমার কোনো প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো ভুবনডাঙ্গা গ্রামের আফজালের সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে, আর আমার কোনো বিরক্ত লাগবে না। কি হলো? কি হয়েছে? আপনার কি কষ্ট হয়ে যাচ্ছে? না, এমনি। আচ্ছা আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি করে কই। হ্যাঁ হ্যাঁ, বলতেই পারেন, বলেন। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি, এটাই তো? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি, আর আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, কিন্তু লোকটাকে আমার একদমই সহ্য হয় না, তাই আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যার বাবা মা নেই তার সাথে তো এরকম অন্যায় হবেই। আমার বাবার একজন বন্ধু আছে যিনি উকিল, এখন বাংলাদেশে নেই, কানাডায় গিয়েছে। সে যতদিন না পর্যন্ত আসবে আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে। কি আর করার, কিন্তু চাচিও জোর করে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে, সো এই জন্যই এরকম চলে আসা। তোমার আরেকটা প্রশ্ন করি। করো। তুমি কি কাউরে ভালোবাসো? মানে তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? কি ব্যাপার, হাসতেছো কেন? তো হাসবো না, তোরা তো বোকা কেন? আমি বোকা? কিরকম? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম? তার সঙ্গে কবে পালিয়ে যেতাম। ও তাই তো, তার মানে তো তোমার কোনো ভালোবাসার মানুষ নেই। নেই, তবে তবে কি? না কিছু না, চলো সামনে যাই। চলো। টিভিটা আয়া ভালোই হয়েছে না রে? হ্যাঁ চাচি, এখন থেকে তুমি আর আমি সবসময় টিভি দেখবো, আর ওই মাইয়ার এই টিভির ধারের কাছে আইতে দিব না। ব্রেকিং নিউজ, একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম মুস্কান চৌধুরী, বয়স 23 বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী রহমত চাচি, এটা আমি ওই মায়েরা না? মুস্কান চৌধুরী ওই রকমই তো মনে হইতাছে, কিন্তু এই মায়ের টিভিতে দেখাইতেছে কেন? পুরস্কৃত করা হবে। তার মানে ওগো অনেক টাকা পয়সা আছে না রে, কিন্তু ও আমগো বাড়িতে থাকতেছে কেন? চাচি, ওই মায়ের মধ্যে ঝামেলা আছে, এটা আমি আগের থেকে বুঝছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাইর থেকে এটা বাইর করে দাও। আচ্ছা, আগে বাড়িতে তো আসুক, পরে দেখা যাবো না কি করি। আর যা কর আমি কমু, তোর কিছু কোয়া লাগবো না। আফজাল, ওর লগে আমার একটু কথা আছে। কি কথা মা? বলেন আন্টি। কেডা তুমি? কেন আন্টি, আমি মুস্কান। তোমার তো আরো পরিচয় আছে। তোমার খোঁজ বাই করার জন্য তোমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচার হইতাছে। তুমি তো সাধারণ কেউ না। ওর ছবি টিভিতে দেখাইছে? কখন দেখিয়েছে আন্টি? একটু আগেই দেখাইছে। মা, আমি তোমার সব বুঝাই কইতাছি, মুস্কান আমরা সব কইছে, তুমি একটু শান্ত হও। আসলে আন্টি হয়েছিল কি, আন্টি আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। উকিল আঙ্কেল চলে আসলেই না আমি একটু শক্তি পাবো, ওদের বিরুদ্ধে মামলা করতে পারবো, তখন আমি চলে যাব, সমস্যা নেই। তার আগে প্লিজ আমাকে একটু থাকতে দিন, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই আন্টি। কিন্তু
ওরা যেভাবে তোমার উঠে পড়ে লাগছে খুঁজা বাইর করার জন্য, তাতে আর কতদিনই বা তোমার এইভাবে লুকায় রাখা যাবে কও? দেখি যতদিন পারি আর কি। মা কিছুদিনে তো থাকতে চাইছেন, তুমি একটু মাইনা নাও না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, কোনো সমস্যা নেই। তোমরা যে এবার হাত মুখটা ধুয়ে আসো, আমি খাওয়ান বেড়া দিতেছি। আচ্ছা। আসেন, এই যে এই ব্যাপারি আফজাল, ও আফজাল, আফজাল। কি হয়েছে? মামা? কে মামা? উনি আমার মামা হয়। মা তুই এখানে? ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। কত জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাসা কারো বাসা বাদ দিই নাই, টিভিতে আর পত্রিকায়ও বিজ্ঞাপন দিলাম, কোথাও পেলাম না। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। গত রাত্রি রওনা দিয়েছি। এইখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছিলাম। তুই কল দিছস মানে? তুই জানোস না মায়েরা কত বিপদে পড়ছে, তারপরও কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না, না? আচ্ছা সমস্যা নেই, মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ। মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, এই জন্য মামার কাছে যেতে পারিনি। উনি তো মানে নিয়ে যাবো না? তা নিয়ে যাবে না, আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। না না, তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল, আপনি আসছেন খুব ভালো হয়েছে। মানে? মানে হইতেছে মুস্কান মায়ের আমি আর শহরে যাইতে দিব না, ওরে আমার খুব পছন্দ হয়েছে, ওরে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই। কি বলেন আপনি? মুস্কান মা, তুমি কত, তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা? হ্যাঁ পারবো। আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায়, আমার কোনো আপত্তি নাই, আপনারা ব্যবস্থা করেন। তাইলে আর কি আমি কাজে রেখে নিয়ে আসি। ঠিক আছে, আপনি আসেন, ভিতরে আসেন, হাত মুখ দিবেন। আচ্ছা আসেন। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? তোকে মিথ্যা মিথ্যা করবো নাকি? তোমার এত সহজে পেয়ে যাবো আমি এটা কখনোই ভাবিনি। জীবন মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক সুন্দর কিছু উপহার দেয়।